ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই গো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই গো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নমাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নমাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। অফিস গলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিস গলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টি দেখিলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেই না নারী, মাথায় কাপড় দেই না নারী। পিঠে বুকে দেই না শাড়ি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়। মাথায় কাপড় দেই না নারী, পিঠে বুকে দেই না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটার গৌসিয়াতে, নিউ মার্কেটার মেলার মাঠে যাচ্ছে নারী শতে শতে। নিউ মার্কেটার মেলার মাঠে যাচ্ছে নারী শতে শতে। নারীর জ্বালাই মুমিনদের চলা হলো দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ও স্টেজে বসে থাকা ওলামাই কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, এক পার্শ্বে বসে থাকা পর্দার অন্তরালে আমার মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন, চলার বলার ক্ষমতা দিয়েছেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুন্দর ভাবে সৃষ্টি করেছেন, বাক শক্তি দিয়েছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, যে রবের দরবারে, যে রবের হাতে আমার আপনার জান, সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে আমরা সকলে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল আলামিন দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মাইকম্যান কোথায়? মাইকম্যান সাহেব এখানে আসবেন। মাইকম্যান, আপনি অপারেটর, আপনি ছেড়ে চলে গেছেন। কোথায় তুমি? কোথায় আছেন? আসেন। আল্লাহর গোলাম, 2 রাত্রি ব্যাপী জলসায় আজকে প্রথম রাত আপনাদের। আজকে বসেছেন কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য। আমি এসেছি আপনাদেরকে আমার সীমিত জ্ঞানে, টুটাফুটা জ্ঞানে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে বলার এবং আপনাদেরকে আমি সহ সকলকে আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, ভাইজান, বাবাজান, মা ও বোনেরা, আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যা আমার আপনার ভেতরে থাকলে আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত গোলাম হতে পারব। মাইকের আওয়াজ বাড়াবেন, এখানে ভিতরে আওয়াজ ভালো নেই, আওয়াজটাকে মিষ্টি করেন। মনে হচ্ছে ঝালমুড়ি হয়ে আছে, 12 ভাজা। এখানে এই কালিয়াচকে 12 ভাজা বিক্রি করে না, ওই রকম হয়ে আছে, একটু মিষ্টি করেন। কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে তুলে দেব কিছু গুণ, যা আমার আপনার ভেতরে থাকলে আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা, প্রকৃত বান্দি, প্রকৃত গোলাম, প্রকৃত দাস, দাসী হতে পারব। এ মা জননী, বাপজান, ভাইজান, আজকে আমরা পৃথিবীতে যতগুলো বান্দা বান্দি আল্লাহ তাবারক ওয়া তাআলার দুনিয়াতে প্রেরিত হয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার আমি আপনি এক বাক্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা, এক বাক্যে গোলাম প্রকৃত এখনো হতে পারিনি। আমি আপনি অরিজিনাল হতে পারিনি। একটু সাউন্ডটা কমান, একটু। অরিজিনাল এখনো আমি আপনি হতে পারিনি। পারবো কখন? যখন আমার আপনার ভেতরে কিছু গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন, যে গুণগুলো আমার আপনার ভিতরে যদি থাকে, সেই গুণগুলো আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা এবং বান্দী হতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা এবং বান্দী যতক্ষণ না হতে পারবো, আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত লাভ করতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আদম সন্তানের জন্য, জিন এবং ইনসানের জন্য, মানব এবং দানবের জন্য পরকালে দুটো স্থান তৈরি করে রেখেছেন। একটা হচ্ছে শাস্তির জায়গা, আর একটা হচ্ছে আরামদায়ক জায়গা। একটা সুখের জায়গা আর একটা হচ্ছে দুঃখের জায়গা। সুখের জায়গাটা হলো জান্নাত, দুঃখের জায়গাটা হলো জাহান্নাম। জান্নাতের অধিবাসী কারা হবে? যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা এবং বান্দি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, হে আদম সন্তান সন্ততি, তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমার জান্নাতের উত্তরাধিকারী কাদেরকে বানাবো?
আমি আল্লাহ পরকালে যে জান্নাত তৈরি করে রেখেছি, জান্নাত বানিয়ে রেখেছি, সুখের জায়গা, আরামদায়ক জায়গা জান্নাত তৈরি করেছি। এটা কাদের জন্য? এই জান্নাতের উত্তরাধিকারী কে হবে? জান্নাতে ভাগ পাবে কি? জান্নাতে স্থান পাবে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, জান্নাতের উত্তরাধিকারী, জান্নাতের ওয়ারিস আমি আল্লাহ ওই বান্দাকে, ওই বান্দিকে বানাবো। আল্লাহ তাআলা বলছেন, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে, আমার বান্দাদের মধ্য থেকে। রে মায় আমার বোন, পৃথিবীতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো আদম সন্তান সন্ততি আসবে, সকল থেকে আল্লাহ তাআলা বলছেন মিন ইবাদিনা, সকলের মধ্য থেকে, সবার মধ্য থেকে। মান কানা তাকিয়া, যে মুত্তাকি হবে, যে পরেজগার হবে, যে দিনদার হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালি হবে, যার ভেতরে আল্লাহর ভয় থাকবে, যে আল্লাহকে ভয় করে পৃথিবীর বুকে চলবে, যার ভেতরে নামাজ রোজা থাকবে, যার ভেতরে পরেজগারিতা থাকবে, সে আল্লাহর জান্নাতের উত্তরাধিকারী হবে। আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবেন। এবার আমি আপনাদেরকে বলে, এখানে আমরা যতগুলো বসে আছি সবাইকে আল্লাহর জান্নাতের মেহমান হতে পেরেছে, আমি আপনি কে হতে পেরেছে। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব আল্লাহর জান্নাতের মেহমান আমি আপনি হতে পেরেছি না পারিনি। আমার ভিতরে সেই গুণগুলো আছে না নাই? আল্লাহর প্রকৃত বান্দার, মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা বান্দার পরে গুণ আমার আপনার ভিতরে আছে কিনা আমি আপনি একবার আমি আপনি যাচাই করে দেখব রে মায় আমার, আমি আল্লাহর জান্নাত পাবো কি পাবো না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, সূরা ফুরকানের ভেতরে তিনি তিনার প্রকৃত বান্দা এবং বান্দের পরিচয় দিয়ে বলেছেন, এই গুণগুলো যার ভেতরে থাকবে, এর গুণগুলো যার ভেতরে থাকবে, সে হবে আমার প্রকৃত বান্দা, সে হবে আমার প্রকৃত বান্দি। গুণগুলো কি? এক এক করে শুনেন, আওয়াজটা আর একটু কমান, 2-4 মিনিট আপনাকে ডিস্টার্ব করব, তারপরে আর নয়। যেহেতু আমার ইঞ্জিন গরম হয়নি এখন, আপনারটা গরম নেব প্রথম, আমারটা গরম হবে, তারপর বন্ধ করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, আমার প্রকৃত বান্দা বান্দির পরিচয় তোমরা দেখে চিনে নাও। আমার প্রকৃত বান্দা এবং বান্দির পরিচয় কি হবে? আল্লাহ তাআলার প্রকৃত বান্দা এবং বান্দি যারা হবে তাদের ভিতরে এই গুণগুলো থাকবে। গুণগুলো কি? এক এক করে শুনেন, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, খুব বিস্তারিত পারবো না, সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব, প্রতিটা পয়েন্টে আয়াত এবং হাদিস দিয়ে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রেকালিয়া চকের কি গ্রামটার নাম ভুলেছি, আলিপুর গ্রামবাসী তোমরা শুনে নাও, আমার জান্নাতের মেহমান হতে চাও, আমার জান্নাতের উত্তরাধিকারী হতে চাও, আমার জান্নাতের মেহমান হতে চাও, তাহলে তোমরা শোনো, তোমার ভিতরে এই গুণগুলি ফুটিয়ে ওঠাও। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, এ আমার বান্দি তোমরা শুনে নাও, আমি গোলাম রহমান, আমি গোলাম রহমান। আল্লাহ তাআলার সিফাতি নামগুলোর ভিতরে সব চাইতে মধুর নাম যেটা, সেটার নাম হলো সেই সিফাতি নামটা হলো রহমান। আমার আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষ, আমি রহমান, আমার প্রকৃত বান্দাকে, আমার প্রকৃত বান্দার গুণগুলো শুনে নাও। আমি আল্লাহ যাদের
যাদেরকে জান্নাতের মেহমান বানাবো, যাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাবো, যারা জান্নাতের মেহমান হবে তাদের গুণগুলি কি হবে তোমরা শুনে নাও। রহমান বলছেন, রহমানের প্রকৃত বান্দার পরিচয় হলো এরা পৃথিবীর বুকে চলবে, এদের চলনে কোনো ধরনের অহংকার থাকবে না, আজ জিন কিসারের সাথে চলবে, নম্রভাবে চলবে, নম্রতা ভদ্রতার ধরনে এরা দুর্বল হবে। শরীরে শক্তি আছে, শরীরে শক্তি নাই বলে দুর্বল হবে না, না না, শরীরে ক্ষমতা আছে, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, রক্তে ক্ষমতা দিয়েছেন, শরীরে বল আছে, কিন্তু সে আল্লাহর প্রকৃত বান্দা এবং বান্দের পরিচয় দেখাবে, নম্রভাবে চলবে, এর চলার ভঙ্গিমায় কোন ধরনের অহংকার থাকবে না, না ধনের অহংকার থাকবে, না তার লাঠির অহংকার থাকবে, না তার রূপের অহংকার থাকবে, কোন জিনিসের অহংকার থাকবে না, নম্রভাবে চলবে, ভালো মানুষের মতো চলবে, আল্লাহর প্রকৃত বান্দার পরিচয় দেখিয়ে পৃথিবীর বুকে চলবে। আমার আল্লাহ বলেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই পৃথিবীর বুকে বিচরণ করবে, নম্রভাবে চলবে রে, এর ভেতরে অহংকার থাকবে না। এ মা আমার বোন, ভাই বাবা যান, যদি আল্লাহর প্রকৃত বান্দা বান্দি আমি আপনি হতে চাই, রহমানের জান্নাতের উত্তরাধিকারী হতে চাই, তাহলে আমার আপনার ভেতর থেকে অহংকার নামে বস্তুটাকে সরিয়ে দিতে হবে। অহংকার আমার আপনার কিসের? কি আছে আপনার, কি আছে আমার? আমি আপনি বলবো শরীরে ক্ষমতা আছে, এটা আছে আমার। কে দিল বাবা আপনাকে শরীরে ক্ষমতা? আপনার দিল কে? রক্তের গরম আছে, এটা আপনাকে দিল কে? ধনের অহংকার, আপনার ধন দৌলত আছে বলে আপনার অহংকার চলছেন, মানুষকে মনে করছেন, সত্যকে প্রত্যাখ্যান করেছেন, অহংকার করে চলছেন, এই ধন দিল কে? কিসের অহংকার আপনার, কিসের অহংকার আমার? রূপের অহংকার দেখাবো, রূপটা আমার দিল কে? যিনি দিয়েছেন তিনি আল্লাহ। অতএব বান্দারে, তোমার ভিতরে অহংকার থাকবে না, তুমি পৃথিবীর বুকে নম্রভাবে চলো, আজ জিনকে সারির সাথে চলো, তোমার দ্বারা এটা শোভা খাবে না। আমার আল্লাহ যারা পৃথিবীর বুকে অহংকার করে চলবে, অহংকার করে চলবে, এরা আল্লাহর প্রিয় বান্দা বান্দে হতে পারে না, আল্লাহর কাছে এরা পছন্দনীয় নয়। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যারা পৃথিবীর বুকে অহংকার করে চলবে, গর্ব করে চলবে, এরাকে আল্লাহ পছন্দ করেন না, এদেরকে ভালোবাসে না। অতএব মুমিনেরে, যদি আল্লাহর জান্নাত পেতে চাও, যদি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও, আপনার মধ্য থেকে অহংকারকে সরিয়ে দিতে হবে, অহংকার করা চলবে না। এটা একমাত্র শোভা পাবে যার জন্য, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন সৃষ্টিকুলের কোন সৃষ্টি অহংকার করে চলতে পারে না, পারে না, পারে না। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই, ও মানব দুদিনের দনে আতে অহংকার করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই, ও মানব দুদিনের দনে আতে গৌরব করার নাই রে কিছু নাই। যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটি তোমার হবে রে আসন। যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন,
3.5 হাত মাটি তোমার হবে রে আসন। ও মানব দুদিনের ওই দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই ঠিকানায় যেথাই আপন দেশ রে মানব, যেথাই আপন দেশ। দুদিনের ওই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। বাবজান, কিছু আছে আপনার? আছে ব্যক্তিগত কিছু? নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে, আমার আপনার জন্ম হয়েছে খালি হাতে। কেউ কিছু নিয়ে এসেছিলেন? কিছু নিয়ে আসেন না বাবা, আমরা নিয়ে আসি। খালি হাতে এসেছি, খালি হাতে যাব। ক্ষমতা শরীরে যিনি দিয়েছেন তিনি আল্লাহ। পৃথিবীতে আমাকে আপনাকে সবকিছু দিয়ে সজ্জিত করলেন যিনি, তিনি হলেন আল্লাহ। অতএব আল্লাহর প্রকৃত বান্দা পৃথিবীর বুকে অহংকার করতে পারে না। যদি আল্লাহর জান্নাত পেতে চান রে আল্লাহর গোলাম, হে মা আমার বোন, আল্লাহর জান্নাতের অধিবাসী হতে চাইলে, মেহমান হতে চাইলে, সুখের জায়গা পেতে চাইলে অহংকার করতে হবে না। আপনার থেকে কাউকে ছোট মনে করবেন না। আপনি সদাই নিজেকে ছোট মনে করেন, নিজেকে পাপী মনে করেন, আপনার থেকে ওকে ভালো মনে করেন। এক কথায় অহংকার যেন আপনার ভেতরে না থাকে। আমার আল্লাহ বলেন, রহমানের প্রকৃত বান্দা বান্দি যে হবে পৃথিবীতে নম্র ভাবে চলবে, অহংকার থাকবে না। এটা হলো চলার ভঙ্গিমা। এবারে আমার আল্লাহ বলেন, বান্দা রহমানের প্রকৃত বান্দাকে আমি আল্লাহ, আমার প্রকৃত বান্দা বান্দের পরিচয় কি হবে রে? এরা পৃথিবীর বুকে চলবে, তার সাথে সাথে এরা যে বলবে, বলার ভঙ্গিমাটা কেমন হবে? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার প্রকৃত বান্দা বান্দির গোলামদের বলার ভঙ্গিমা হবে, এটা হবে কেমন? তাদের বলার ভঙ্গিমাটা হবে এটাও নম্র ভাব। এরা পৃথিবীর বুকে যখন এদের সঙ্গে, মূর্খদের সঙ্গে, যারা মূর্খতাপূর্ণ কথা বলে, অজ্ঞ ব্যক্তির মতো কথা বলে, বিফাইস কথা বলে, ঝগড়া ঝাঁটি করে, কাজিয়া করে, সদাই বিবাদ লাগিয়ে থাকে, জুবানকে অপবিত্র করে রাখে, বিফাইস কথা বলে, ঝগড়া ঝাঁটি করে, চিল্লা চিল্লি করে, কাজিয়ে করে, ঝগড়া করে। আমার আল্লাহ বলে, যারা আমার প্রকৃত বান্দা হবে রে, বান্দে হবে রে, এরা ওই মূর্খ ব্যক্তিদের মতো যারা শিক্ষিত হয়ে মূর্খদের মতো কথা বলে, যে মূর্খদের মতো কথা বলে, অজ্ঞ ব্যক্তিদের মতো কথা বলে, ঝগড়া ঝাঁটি করে, মিথ্যা কথা বলে, কাজিয়ে করে, বেফাইস কথা বলে, গালিগালাজ করে, এদের সঙ্গে আমার প্রকৃত বান্দা বান্দি ওর পবিত্র জুবানকে অপবিত্র করবে না, করবে না, করবে না। ওদের সঙ্গে মিশে যাবে না, বরঞ্চ তাদের সঙ্গে মিশে না গিয়ে তাদের কাছ থেকে তার পবিত্র জুবানকে পবিত্র রেখে দিয়ে সেখান থেকে পাশ কেটে চলে যাবে, তাদেরকে সালাম বলে চলে যাবে। এখানে সালামের অর্থ হলো তাদের সঙ্গে বিতর্কে জড়িত হবে না। কে 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 এটা কে কে? আমার আল্লাহ বলে, এটা হলো আমার প্রকৃত বান্দা বান্দিরে বান্দা। এরা অজ্ঞ ব্যক্তিদের সঙ্গে, মূর্খ ব্যক্তিদের সঙ্গে ওদের অপবিত্র জুবানে, এরা এদের পবিত্র জুবানকে অপবিত্র করবে না, মিথ্যা বলবে না, বিফাইস কথা বলবে না। যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হবে। এবার বলেন, আমি আপনি, আমার আপনার জুবানকে কতটা কন্ট্রোল করি? একটু চিন্তা করেন রে মা। জুবানকে কন্ট্রোল করতে হবে।
যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে, আমার আল্লাহ যাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাবেন, জান্নাতের মেহমান যাদের বানাবেন, এদের পবিত্র জুবান, এদের জুবানটা পবিত্র থাকবে। অজ্ঞ মূর্খ ব্যক্তিদের সঙ্গে এরা ঝগড়ায় লিপ্ত হবে না, ওদের সঙ্গে এদের পবিত্র জুবানকে অপবিত্র করবে না, সদাই জুবানের হেফাজত করবে। এই জন্য নবী আমার বলেছেন যে উম্মতি আমার দুটো জিনিসের জামিন হয়ে যাবে, দুটো জিনিসের সংরক্ষণকারী হবে, যে তার দুটো জিনিসকে সংরক্ষণ করবে আমি নবীজি তাকে জান্নাতে নিয়ে যাব, এটা ওয়াদা করলাম, তার জন্য জামিন হয়ে যাব, আমি নবীজি সঙ্গে নিয়ে তারে জান্নাতে প্রবেশ করব। এই আল্লাহর গোলাম দুটো জিনিস কি নবীজি বলেন, মাইয়াজমান মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। হাদিসটা একটু আমি ভুলে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুটো জিনিস, একটা হলো তার হলো জুবান, দ্বিতীয়টা হলো লজ্জাস্থান। এই দুটো জিনিসের যে জামিন হয়ে যাবে, বিশ্বনবী বলেন দুটো জিনিসের যে হেফাজত করবে আমি নবীজি তার জন্য জামিন হয়ে যাব, তাকে জান্নাতে নিয়ে যাব, তাকে জান্নাতে সঙ্গে নিয়ে যাব। তাহলে জুবানকে কন্ট্রোল করবে কে? যে আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে। বাপজান, আরেকটা হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, বিশ্ব নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জান্নাতে নিয়ে যায় এমন কিছু আমল বলেন, কি এমন জিনিস আছে যা আমাদেরকে জান্নাতে বেশি নিয়ে যাবে, জান্নাতের পথে নিয়ে যাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে? আল্লাহর নবী বলেছিলেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাকওয়া, একটা হলো তাকওয়া, দ্বিতীয়টা হলো উন্নত চরিত্র। সৎ চরিত্র এবং তাকওয়া, এই দুটো জিনিস যার ভেতরে থাকবে রে, এই দুটো জিনিসে তাকে জান্নাতের পথে নিয়ে যাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে, সে জান্নাতের দিকে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে নিয়ে যায় এমন দুটো জিনিস আপনি বলেন। বিশ্বনবী বলেছিলেন আলফা ওয়াল ফারজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ উম্মতিরা শুনে নাও, আদম সন্তান সন্ততিকে, আমার উম্মতিকে দুটো জিনিসে জাহান্নামে নিয়ে যাবে, দুটো জিনিসে বেশিরভাগ দুটো জিনিসে জাহান্নামে তাদেরকে পৌঁছে দেয়। একটা হলো তাদের জিহ্বা, একটা হলো তাদের জুবান, দ্বিতীয়টা হলো লজ্জাস্থান। এই দুটো জিনিসের যে হেফাজত করতে পারবে না, এই দুটো জিনিসকে যে সৎ পথে কাজে লাগাতে পারবে না, সত্য পথে চালাবে না, পবিত্র রাখবে না, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যদি এই দুটো জিনিসের হেফাজত করতে পারে তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবে। অপর হাদিসে নবীজি বললেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে এই দুটো জিনিসের হেফাজত করবে, দুটো জিনিস জুবান এবং লজ্জাস্থান, এই দুটো জিনিসকে পবিত্র বৈধ পথে খাটাবে, বৈধ পথে চালাবে, আমি নবীজি তার জন্য জামিন হয়ে যাব, তাকে জান্নাতে সঙ্গে নিয়ে যাব। তাহলে জুবান কন্ট্রোল করতে হবে, জুবান সত্য কথা বলতে হবে। আর আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি না। আমাদের যে সারা জীবন আমরা সারা দিন যে কথাগুলো বলি, অনেক কথা আমাদের মিথ্যা থাকে রে আল্লাহর গোলাম। মিথ্যা, আমরা মিথ্যার ধার ধারি, আমরা নামাজ রোজার ধার ধারি না, মিথ্যার দিকে আমরা অগ্রসর হই। সদাই যেন আমাদের আমি আপনি আপনার জুবানকে অপবিত্র করে দে, মিথ্যা কথা বলি, গালিগালাজ করে, এটা আল্লাহর প্রকৃত বান্দা বান্দের পরিচয় নয়। আল্লাহর প্রকৃত বান্দা বান্দের পরিচয় হলো সে তার জুবান
জুবানকে কন্ট্রোল করবে, তার জুবানকে কন্ট্রোল করবে, জুবানকে পবিত্র রাখবে এবং সৎ পথে ব্যবহার করবে। এরপরে আল্লাহ বলেন, রে বান্দা, এ আমার বান্দিরা শুনে নাও, শুধু এই কটাই নয়, শুধু চলা এবং বলা নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে আর একটা গুণ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা আমার প্রকৃত বান্দা হবে রে, এরা আমাকে রাতের বেলায় দণ্ডমান হয়ে সাজদা বনত হয়ে আমি আল্লাহ আমার জন্য এরা সাজদা করবি। যারা রাতকে অতিবাহিত করে সাজদা বনত এবং দণ্ডমান হয়ে রাতকে যারা অতিবাহিত করে, এরা আল্লাহর প্রকৃত বান্দা এবং বান্দি। রাতের বেলায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক রাখবে বেশি। যারা আল্লাহর প্রকৃত বান্দা এবং বান্দি হবে, রাতের বেলায় নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, ফরজ তো আদায় করবে, এটা তো ফরজ, অতিরিক্ত আমলে তারা অগ্রসর হবে। রাতের নামাজকে তারা আঁকড়ে ধরবে, তাহাজ্জুদ আঁকড়ে ধরবে। রাতের বেলায়, রাতের অন্ধকার রাত যত গভীর হবে, আল্লাহর প্রকৃত বান্দা এবং বান্দির সম্পর্ক আল্লাহর সঙ্গে তত বেশি হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা রাতকে অতিবাহিত করে সাজদা বনত হয়ে দণ্ডমান হয়ে জিকির আজকারে রাতকে অতিবাহিত করে, এরা হলো আমার প্রকৃত বান্দা বান্দে। হে মায়া আমার বোন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা কারা রে? আল্লাহ তাআলা বলেন, ওরা রাতের বেলায় আমার যারা প্রকৃত বান্দা বান্দে হবে, এরা রাতের বেলায় বিছানার সঙ্গে সম্পর্ক রাখবে কম, যতটা ঘুমের দরকার ঘুমের টাইমে ঘুম তাদের হবে। এবার অতিরিক্ত এরা ঘুমাবে না, রাতের বেলায় বিছানা ত্যাগ করে আমি আল্লাহ আমার সঙ্গে সম্পর্ক করবে। শেষ রাতে আমার কাছে এরা ইস্তেগফার করবে। আল্লাহর যারা প্রকৃত বান্দা বান্দে হবে, এরা রাতের বেলায় আল্লাহকে ডাকবি, আল্লাহর সঙ্গে সম্পর্ক করবি। আল্লাহকে ডাকবি কোন সময়? রাতের বেলায় ডাকবে। এবার বলবেন, সারা রাত কি আমি আল্লাহকে ডাকবো? না, সারা রাত ডাকতে হবে না। আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হতে চাইলে, এই গুণ যদি আমি আমার আপনার জীবনে ফোটাতে চাই, সারা রাত কি আল্লাহকে ডাকতে হবে না। রাতকে আল্লাহ ঘুমের জন্য বানিয়েছেন, ঘুমাতে হবে আপনাকে, এশার পরে ঘুমিয়ে যেতে হবে। ঘুমের সময় আপনি ঘুম দেবেন। এবার যে সময় আমার আল্লাহ ডাক দেবেন, সে সময় আল্লাহ তাআলার ডাকে নবী দয়ার কান্ডারি বলেছেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, আল্লাহ তাআলা প্রতিদিন গিয়ে রাতের বেলায় রাতকে 3 ভাগ করে শেষ ভাগে সপ্তম আসমান থেকে এ দুনিয়ার আসমানে চলে আসি। হাদিস, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা তুলুতুল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। আমার আল্লাহ বলে, আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, এ উম্মত উম্মতিরা শুনে নাও, আমার
আমাদের রব আল্লাহ তাআলা প্রতিদিন গিয়ে রাতের বেলায় রাতটাকে 3 ভাগ করে শেষ ভাগে, এ আমার মা আমার বোন ভাই বাবা যান, রাতকে 3 ভাগ করবেন কেমন করে? মাগরিব থেকে নিয়ে শুরু হয়ে গেল রাত ফজরের আজান পর্যন্ত, এটা হলো রাতের টাইম। এই টাইমকে আপনি 3 ভাগ করেন, 3 ভাগ করে শেষের ভাগে 12টার পরে কখনো 12টা হবে তো কখনো 1টা হবে, এই শেষের ভাগে আমার আল্লাহ প্রতিদিন রাতে এসে ডাক দেন, 3খানা কথা আল্লাহ তাআলা বলেন। টাইম এখনো হয়নি, এই টাইমটা প্রায় এখন আরো 1.5 ঘন্টা পরে আসবে, কম বেশি। আল্লাহ তাআলা আসবেন সপ্তম আসমান থেকে দুনিয়াবি আসমানে, যে আসমান আমার আপনার মাথার উপরে, এই আসমানে আল্লাহ তাআলা আসবেন আরশে আজিম থেকে এসে ডাক দিবেন, বলবেন প্রথম কথা যেটা বলতে থাকেন, মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আছো বান্দা এসো আমাকে ডাক দাও, এসো আমাকে ডাক দাও, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব, তোমার দোয়া কবুল করব। তুমি আমার কাছে দোয়া করো রে, তুমি আমাকে ডাকো রে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। দ্বিতীয় নাম্বার কথা আল্লাহ বলেন, মাইয়াসআলুনি ফাউতিয়া গো, আয় 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 রে বান্দে আয়, আয় রে বান্দা আয়, জীবনে যেটা অভাব পড়েছে আয়, আয় বিছানায় আর থেকে হবে না, আয় চলে আয়, ঘুমের টাইম শেষ হয়ে গেছে, আর বিছানার সঙ্গে সম্পর্ক রাখিস না, আয় আমার কাছে আয়, তোর জীবনে কি অভাব পড়েছে, কিসের জন্য তুই অভাবে আছিস, কি তোর অভাব লেগেছে, ওটা আমার কাছে চেয়ে নে, আমি আল্লাহ তোর চাওয়া পূরণ করব। এই জন্য নবীজি আমার বলেছেন, ইদা সালতা ফাসালিল্লাহ, উম্মাত উম্মাতিরা রে, যখন তোমার প্রয়োজন পড়বে, যখন তোমার অভাব লেগেছে, তুমি আল্লাহর কাছে চেয়ে নাও, আগে অভাবের কথাটা আল্লাহকে জানাও, তুমি আল্লাহকে জানাও, নামাজে দাঁড়িয়ে যাও, নামাজের শেষে আল্লাহর কাছে হাতটা উঠাও, উঠি আল্লাহকে বলো, রে আল্লাহ এই জিনিসের অভাব পড়েছে, এটার ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও, আমার আল্লাহ তার ব্যবস্থা করে দেবেন। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার নবী বলছেন, আল্লাহ তাআলা দ্বিতীয় কথা যেটা বলতে থাকেন, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, আই বান্দা এসে আমার কাছে চেয়ে নে, আমি আল্লাহ তোর চাওয়া পূরণ করব, তুই যা চাইবি, যা সওয়াল করবি, সেটা আমি পূরণ করব। কিন্তু হতভাগা মুসলমান, আমি আপনি আল্লাহর কাছে চাইতে জানলাম না, পারলাম না, জানলাম না। তৃতীয় নাম্বার আমার আল্লাহ যে কথাটা বলেন, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো বান্দা জীবনে অনেক গুনাহ করেছো, পাপের বোঝা দাঁড় করে দিয়েছো, তোমার জীবনে অনেক পাপ হয়ে গেছে, তুমি শয়তানের ফেরে পড়ে পাপ করেছো, এসো রে বান্দা, এসো রে বান্দি, সারাদিন তোমার যে পাপ হয়েছে, রাতের অন্ধকারে পাপ করেছো, গোপনে পাপ করেছো, কেউ জানে না, আমি আল্লাহ জানি রে বান্দা, আমি জানি রে বান্দি, আয় অন্ধকারে আয়, এসে আমাকে ডাক, আমার কাছে তওবা কর, আমার কাছে ইস্তেগফার কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার বেকাচায় বারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার বেকাচায় বারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, অসংখ্য গুনাহ করেছি,
নরকের পথ বেছে নিয়েছি। নিজ গুণে হারাইছি প্রভু, নিজ দোষে হারাইছি প্রভু, জান্নাত তোমার বেকা চায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, বেকা চায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রকৃত বান্দা বান্দি যারা হবে এরা রাতকে অতিবাহিত করবে। কি কথা বলেছিলাম? সাজদা বনত হয়ে, দণ্ডয়মান হয়ে নামাজে রাত কাটাবে, আল্লাহর জিকিরে রাত অতিবাহিত করবে। আল্লাহর কাছে তার জীবনে যে পাপ হলো, যে ইবাদত সে করলো, যে পাপগুলি হলো, যে গুনাহগুলি হলো, এই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এই আল্লাহর গোলাম, এ মা আমার বোন, একটি বারে বারে ভেবে দেখেন, আমি কি আল্লাহর প্রকৃত বান্দা হতে পেরেছি? আপনি কি আল্লাহর প্রকৃত বান্দি হতে পেরেছেন? এই গুণ কি আপনার ভিতরে এসেছে? এই গুণকে কি আপনি অবলম্বন করেছেন? যদি করে থাকেন তাহলে ঠিক আছে, আর যদি করে না থাকেন তাহলে সত্য অতি সত্তর করে নিতে হবে। এই গুণকে নিজে করে নিজে এই গুণে গুণান্বিত হতে হবে, আমল করতে হবে, নচেত আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, রবের জান্নাতের মেহমান হতে পারা যাবে না। কঠিন জাহান্নাম, জাহান্নামের অধিবাসী হতে হবে, যেখানে আযাব আর আযাব, কষ্ট আর কষ্ট, শান্তি বলে কিছুই পাওয়া যাবে না, যাবে না। এই আয়াতের পরে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাতের বেলায়, দিনের বেলায় যে সমস্ত বান্দা বান্দেরা জাহান্নাম থেকে পানা চাইবে, যারা জাহান্নাম থেকে পানা চাইবে, এরা হলো আমার প্রকৃত বান্দা বান্দি, রহমানের প্রকৃত বান্দা এবং বান্দিকে রে, যে আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, যে এ হলো আল্লাহর প্রকৃত বান্দা এবং বান্দে, রহমানের প্রকৃত বান্দা এবং বান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ আমার কাছে জাহান্নাম থেকে পানা চায়, এরা আমার প্রকৃত বান্দা, এরা আমার আসল বান্দা, এরা আমার আসল বান্দে। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা এরা জাহান্নাম থেকে আমার কাছে পানা চাইবে আর বলবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। হে রব্বুল আলামিন, ওই আমাদের পালনকর্তা রব্বানা বলি আমার কাছে এরা দোয়া করবে আর বলবে, আল্লাহ রে, তোমার জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে দূরে সরিয়ে দাও। রব্বুল আলামিন, তোমার যে ইবাদতগুলি আমরা করি সেই ইবাদতগুলি তুমি কবুল করো। রব্বুল আলামিন, যে পাপগুলি হয়েছে পাপগুলিকে তুমি ক্ষমা করে দাও, মোচন করে দাও। তোমার জাহান্নামের আযাব থেকে আমাদেরকে তুমি নিষ্কৃতি দাও, আমাদেরকে বাঁচিয়ে নাও, আমাদেরকে দূরে সরাও। হে রব্বুল আলামিন, জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন রে মাবুদ, সেই জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব হবে না। সেটা হলো নিকৃষ্ট, সেটা হলো জঘন্য জায়গা। জাহান্নাম বড় কঠিন জায়গা, কষ্টদায়ক জায়গা, নিকৃষ্ট জায়গা। সেই জাহান্নামে বসবাস করতে পারবো না, সেই জাহান্নামের আগুনকে ভক্ষণ করতে পারবো না। আল্লাহ আমার দ্বারা সম্ভব হবে না। অতএব রে আল্লাহর গোলাম, আমার আল্লাহ
বলেন, জাহান্নাম থেকে আমার প্রকৃত বান্দা বান্দে জাহান্নামের আযাব থেকে পানা চাইবে, চোখের পানি ঝরাবে, কাঁদবে, চোখের পানি ঝরাবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। পৃথিবীতে রব্বানা বলে চোখের পানি ঝরাবে, এদেরকে আর চোখের পানি পরকালে ঝরাতে হবে না। রে মায় আমার বোন, আজকে যদি আমি আপনি চোখের পানি না ঝরাই, জাহান্নামের ভয় যদি আমার আপনার অন্তরে না আসে, যদি আমি আপনি জাহান্নামকে ভয় করে, জাহান্নামকে ভয় করে আমি আপনি যদি সৎ আমল না করে, অসৎ আমল যদি সদাই করে থাকে, আল্লাহর শাস্তিকে ভয় না করে, তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে বুঝিয়ে দেবেন কত ধানে কত চাল। দেখায় আপনাদের রব্বুল আলামিন বলেছেন, রে বান্দারা, এই যে আয়াত আপনাদের সামনে তুলে দিলাম, এই আয়াতের পরের আয়াতটা বলি আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। রে বান্দা বান্দিরা, যে জাহান্নাম থেকে আমার প্রকৃত বান্দা বান্দে পানা চাইবে, সেই জাহান্নাম আসলে নিকৃষ্ট জায়গা, কঠিন জায়গা, ভয়াবহ জায়গা, ভয়ঙ্কর জায়গা, বসবাস স্থান হিসাবে, বস্তি হিসেবে, থাকার জায়গা হিসেবে নিকৃষ্ট জায়গা, কঠিন জায়গা। সেখানে সুখ শান্তি বলে কিছুই পাওয়া যাবে না, সেখানে দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট। রে মায় আমার বোন, ভাই বাবা জান, কত কষ্টকর জায়গা, কত কঠিন জায়গা হবে। জাহান্নামীরা আর্তনাদ করে চোখের পানি ঝরাবে, কাঁদবে, আর আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করে দাও, দুনিয়ায় বের করে দাও, আযাব সহ্য হয় না। রব্বুল আলামিন বলেন, ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, হতভাগা জাহান্নামীরা, পৃথিবীতে যারা আমি আল্লাহ আমাকে ভয় করেনি, জাহান্নামের ভয় তার অন্তরে আসেনি, আমার প্রকৃত বান্দার পরিচয় জীবনে ফোটায়নি, দুনিয়ায় অহংকার করে চলেছে, দুনিয়াতে লাফাঙ্গারি করে চলেছে, লুচ্চা লাফাঙ্গারি করেছে, দুনিয়াতে বেয়াদবি করেছে, নাফরমানি করেছে, আর দুনিয়াতে জীবন যাপন করেছে, দুদিনের দুনিয়াকে জীবনে সারা জীবনের জন্য এটাকে ভেবে নিয়েছে, এবং অসৎ আমল যারা করেছে ওদেরকে জাহান্নামে দেওয়া হবে রে। জাহান্নামে যখন তাদের উপরে শাস্তি শুরু হয়ে যাবে, জাহান্নামের আগুনের শাস্তি তাদের উপরে যখন শুরু হবে, তারা সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন তাদের যখন জ্বলিয়ে দেবে, পুড়িয়ে দেবে, ছারখার করে দেবে, শরীরে চামড়াগুলো যখন ঝলসে যাবে, চিৎকার করবে, পুরো জাহান্নাম জুড়ে আওয়াজ আসবে, রব্বানা। আজকে আমরা কোনো কষ্টে পড়লে আমাদের জুবানে আল্লাহর জাহান্নামকে বলে আমরা ভয় করে রব্বানা বলি না। সেই দিন জাহান্নামীরা রব্বানা বলে চিৎকার করবে আর বলবে, মাবুদ রে, আখরিজনা, আমাদেরকে বের করে দাও। ওই আমাদের পালন কর্তা রব্বুল আলামিন, ওই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। এই জাহান্নামের আযাব আর সহ্য হয় না, জাহান্নামের আযাব আমাদেরকে জ্বলিয়ে দিল, আমাদেরকে শান্তি দেয় না, অশান্তি আর অশান্তি, কান্নার কান্না। রে মায় আমার বোন, বিশ্বনবী দয়ার কান্নারে বলেছেন, জাহান্নামীরা জাহান্নামে যখন চলে যাবে, তাদের চোখের পানি এত ঝরবে, চোখের পানি ঝরে ঝরে চোখের পানি শেষ হয়ে যাবে, শরীরে যা রক্ত আছে রক্ত প্রবাহিত হতে শুরু করবে, জাহান্নামীদের দেহটা বড় বিশাল হয়ে যাবে, তাদের দাঁতগুলো উহুদ পাহাড়ের মতো হবে, বিশাল আকার আকৃতি হবে, তাদের চোখের পানি ঝরে ঝরে চোখের পানি শেষ হয়ে যাবে, কেঁদে 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 চোখের পানি ঝরাবে। ওই চোখের পানিতে যদি নৌকা চালানো যায়, নৌকা চলবে, কোনো অসুবিধা হবে না, এত তাদের চোখের পানি ঝরবে, এত
কান্না করবে, তারা কান্না করবে। রব্বুল আলামিন বলেন বান্দা, তারা বলবে আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। রব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করে দাও, আর সে আমলগুলো করব না যে আমলের কারণে জাহান্নাম আসতে হয়েছে। আল্লাহ, সৎ আমল করব, দুনিয়াতে অসৎ আমল করেছিলাম, রোজা রাখিনি, বেরোজাদার ঘুরে বেড়িয়েছে, আজান হয়েছে তোমার মসজিদে, তোমার মসজিদের আজান শুনে আমি পালিয়ে গেছি, মসজিদে যায় নাই, নামাজ পড়িনি, যাকাত দিইনি, দান খয়রাত করিনি। এক কথায় সেই দিন তারা বলবে, হে আল্লাহ, সৎ আমলে আমার পা হাত বাড়েনি, কখনো মনটা বাড়েনি, অসৎ আমল সদাই করেছি রে আল্লাহ। আল্লাহর একটা চান্স দাও, দুনিয়ায় প্রেরণ করে দাও, আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দাও, সৎ আমলগুলি করব, যেটা তুমি বলবে সেটা করব, অসৎ আমলগুলি আর করব না। যে আমলের কারণে জাহান্নাম আসতে হয়েছে সে আমলের ধার আর ধারব না, সেগুলির মুখে লাথি মেরে দেব, সেই দিকে পা বাড়াবো না। আল্লাহ তোমার কথা মতো চলবো, একবার আল্লাহ আমাদেরকে যেতে দাও। আমার আল্লাহ জবাব দেবেন, আওয়ালাম নুআম্মিরুকুম। আল্লাহ বলবেন জাহান্নামীদের জবাবে কি বলবেন? হে বান্দা বল, রে বান্দে বল, এ আলিপুরের বান্দা বান্দি তোরা বল, এই জাহান্নামে তোরা বল। যারা জাহান্নামে যাবে তাদেরকে বলবে, আল্লাহ আমি আপনি, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচান। একবার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। একবার সকলেই বলি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। রব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীরা রে, তোদেরকে কি সময় দেই নাই? তোমাদেরকে কি আমি আয়ু দিই নাই? বলো, তোমাদেরকে জীবন দিয়েছিলাম, 60, 70, 80, 100 বছরের জীবন দিয়েছিলাম, সাথে তোমাদেরকে বিবেকবান বানিয়েছিলাম, তোমাদেরকে আমি, তোমাদের ভেতরে আমি এমন এক সফটওয়্যার দিয়েছিলাম, সেটা দিয়ে তোমরা ভালো মন্দর পার্থক্য করতে পারছিলে। এমন ক্ষমতা, এমন সফটওয়্যার তোমাদের ভিতরে ছিল রে বান্দা। এ বান্দা, যদি তোমরা দুনিয়ায় একটু তোমাদের বিবেকটা কাজে লাগাতে, তোমাদের চেতনাটাকে একটু ফেরাতে, তখন যদি একটু তোমরা ভেবে দেখতে, তোমরা যদি ভেবে দেখে একটু তোমাদের ব্রেনটাকে কাজে লাগাতে, তাহলে তোমাদের এরকম অবস্থা হতো না। আমি আল্লাহ যুগে যুগে কালে কালে ওয়াজাআকুমুন নাযীর, আমি আল্লাহ যুগে যুগে কালে কালে নবীদের প্রেরণ করেছিলাম। নবীরা তোমাদের সামনে গিয়ে জাহান্নামের কথা বলেছে, জান্নাতের কথা বলেছে, আমি আল্লাহ আমার দয়ার কথা বলেছে, আমার শাস্তির কথা তোমাদের সামনে বলেছে। তোমাদের বিবেক ছিল, কিন্তু বিবেক মরেছিল, তোমরা কাজে লাগাওনি। কোরআনের কথা শুনেছ, হাদিসের কথা শুনেছ, এত শুনেছ, শুধু শুনেছ, হেসেছ, আশ্চর্যিত হয়েছ, হেসেছ, আর সেটাকে বিদ্রোহ ঠাট্টা বিদ্রোহ করে কাটিয়ে দিয়েছ। তোমরা গান বাজনায় মেতে গিয়েছ। রব্বুল আলামিন মুলমিন বান্দা, তোমাদেরকে আমি, তোমাদের কাছে আমি নবী রাসূল প্রেরণ করেছিলাম, কিন্তু বান্দারে তোমরা এত বড় মস্তান ছিলে, তোমরা কেউ আমার কথা মতো চলনি। অতএব ফাদুকু ফামালিদ যালিমিনা মিন নাসির, তোমাদের কোনো উপায় নাই, তোমাদেরকে দ্বিতীয় চান্স দেওয়া হবে না, জাহান্নাম থেকে বের করা হবে না। তোমরা জাহান্নামী। দুনিয়াতে যে আমলগুলো করেছো, যে অসৎ আমল করেছো, জুয়া খেলেছো, শরাব পান করেছো, তুমি মদ পান করেছো, সদাই সুদে ডুবে থেকেছো, হারামে ডুবে থেকেছো, যে পাপের কাজগুলো করেছো, ওই পাপের দরুন তুমি শাস্তি ভোগ করো, কষ্ট তুমি ভোগ করো, তোমার কেউ এখানে সাহায্যকারী হবে না, তোমাকে কেউ বাঁচাবে না, তোমাকে
আপনাকে বাঁচানেওয়ালা কেউ হবে না, হবে না, হবে না। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, এই ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাই যায়। হায় আজ আছে তারা কি গালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর, করিবে আমাদের বিন্দুয় উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যে দেশে ছিলাম পূর্বে চলো সে দেশে, কি আছে রয়েছ বসে এসে পরপাশে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, একে একে সেই দেশে করিল গমন। আমারও গমন কাল হয়ে উপস্থিত, আপনারও যাবার কাল হয়ে উপস্থিত। আমল সংগ্রহ করো যে কিঞ্চিত, শাহ সিকান্দার যেন মরিবার কালে এই ওসিয়ত করে নরেশ সকলে। মরিলে আমার তরে শুনবারে বার, কাপনের সাথে হাত বেদনায় আমার। মরিলে আমার তরে শুনবারে বার, কাপনের সাথে হাত বেদনায় আমার। সকলেতে মিলে জুলে কাটলেতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাগলোকাত, এই হাল দেখে মোর যত মাগলোকাত, আফসুস করিবে আর কহিবে এ বাত। সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সব কিছু থাকিল আজ খালি হাতে গেল। বাবজান, কেউ আমার আপনার সাহায্যকারী হবে না। যিনি সাহায্য করতে পারবেন একমাত্র তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা আমার প্রিয় এবং খাঁটি বান্দা বান্দির পরিচয় হলো সে কঠিন জাহান্নাম থেকে এরা কি করবে? আমার কাছে পানা চাইবে, চোখের পানি ঝরাবে, দুনিয়াতে রব্বানা বলে আল্লাহকে ডাকবে। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা বান্দে হবে, এরা দিনে রাতে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, জান্নাতের সওয়াল করবে। 3 বার 7 বার করে আল্লাহর কাছে যে পানা চাইবে জাহান্নাম থেকে, রব্বুল আলামিনের নবী বলেন জাহান্নাম ওই আল্লাহর প্রকৃত বান্দা বান্দের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। বিশ্বনবী বলেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। নবীজি বলেন, রে উম্মত উম্মতিরা, যে আল্লাহর কাছে, যে আল্লাহর প্রকৃত বান্দা এবং বান্দি আল্লাহর কাছে দিনে রাতে 3 বার, অন্য এক বর্ণনায় 7 বারের কথা বলা হয়েছে, 3 বার অথবা 7 বার আল্লাহর কাছে জান্নাতের সওয়াল করবে, জান্নাত ওই বান্দার, ওই বান্দির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। হে আল্লাহ, তোমার অমুক বান্দা, তোমার অমুক বান্দি, আমি তোমার জান্নাত তুমি আমাকে আরামদায়ক বানিয়েছো, তোমার ফরমাবরদার বান্দা বান্দিদের জন্য, তোমার প্রকৃত বান্দা বান্দিদের জন্য আমি সুখের জায়গা বানিয়েছো, তুমি আমাকে জান্নাত। মাবুদ রে, তোমার অমুক বান্দা আলিপুর গ্রামের অমুক মহিলা, অমুক তোমার বান্দা রাতের অন্ধকারে কাঁদে, চোখের পানি ঝরায়, আর তোমার কাছে আমি জান্নাত আমার সওয়াল করে রে আল্লাহ। এ আল্লাহ, আমি জান্নাত তোমার ওই বান্দের পক্ষ থেকে আমি সাক্ষী দিচ্ছি, আমি সুপারিশ করছি মাবুদ, তোমার ওই বান্দিকে আমি জান্নাত আমার অধিবাসী
তারে বানিয়ে দাও, তাকে আমার মেহমান বানিয়ে দাও, তাকে নসিব করে দাও। বিশ্বনবী বলেন, যখন তুমি জান্নাত চাইবে আল্লাহর কাছে, রে উম্মত উম্মতিরা, তুমি আল্লাহর কাছে সব চাইতে দামি, সব চাইতে উন্নত মানের, সব চাইতে দামি, সব চাইতে মর্যাদা সম্পন্ন জান্নাত, যেটার নাম হলো জান্নাতুল ফেরদাউস, এই জান্নাতটা তোমরা চাইবে। জান্নাতের জন্য দোয়া আল্লাহর কাছে আমরা করব কি বলে? আমরা সবাই জানি, ছোট্ট দোয়াটা অনেকে জানি, হয়তো অনেকে জানে না, সবাই জানবে এটা কোথাও নয়। জি, সবাই সবটা জিনিস জেনে মনে রাখতে পারে না। আল্লাহর নবী বলেন, তুমি যখন জান্নাত আল্লাহর কাছে চাইবে, এই বলে জান্নাত চাও। সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। নবীজি আমার বলেছেন, এই দোয়া তুমি আল্লাহর কাছে করো, যে দিনে রাতে 3 বার 7 বার আল্লাহর কাছে জান্নাতের সওয়াল করবে, জান্নাত তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এরপরে হাদিসের দ্বিতীয় কথা আল্লাহর নবী বলছেন, ওয়া মান ইস্তাজারা মিনান নারে সালাসা মাররাতিন ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। বিশ্বনবী বলেন যে আল্লাহর কাছে 3 বার 7 বার করে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে, জাহান্নাম তার জন্য তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, হে আল্লাহ, তোমার অমুক বান্দা, তোমার অমুক বান্দি, আমি তোমার শাস্তি তুমি সৃষ্টি করেছো, তুমি আমাকে আগুন দিয়ে ভরে দিয়েছো, আমি জাহান্নাম, আমাকে তুমি শাস্তি বানিয়েছো, এই আমাকে ভয় করে তোমার অমুক বান্দা চোখের পানি ঝরাই কাঁদে, আর আমি জাহান্নাম থেকে তোমার কাছে পানা চাই। হে আল্লাহ তাআলা, তোমার অমুক বান্দিকে আমি জাহান্নাম থেকে তাকে মুক্তি দাও, আমি জাহান্নাম থেকে তাকে বাঁচিয়ে দাও, তাকে তুমি নিষ্কৃতি দিয়ে দাও, তাকে তুমি বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। এই বলে জাহান্নাম আল্লাহর প্রকৃত বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। অতএব আল্লাহ তাআলা বলেন, যারা রহমানের প্রকৃত বান্দা বান্দি হবে, এদের ভিতরে এই গুণটা থাকবে, এরা বলবে, রব্বানা, হে আমাদের রব, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহকে ওরা বলবে, হে রব্বুল আলামিন, তোমার জাহান্নাম বড় কঠিন, তোমার জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব হবে না, অতএব মাবুদুরে জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও, বাঁচিয়ে নাও। যেতে হবে পরপারে, সোনারে অঙ্গ তোমার কবরে মেশাবে, যেতে হবে পরপারে, দুনিয়ার মায়ায় রইলে পড়ে কি জবাব দেবে বন্ধু কবরেতে যাইয়া, দুনিয়ার মায়ায় রইলে পড়ে কি জবাব দেবে বন্ধু কবরেতে যাইয়া, কবরের মাটি সাপিচর ঘাটি কেমনে দেবে পাড়ি, কেমনে রইবে তুমি তাহার ভিতরে, যেতে হবে পরপারে, দুনিয়ার মায়ায় রইলে পড়ে কি জবাব দেবে বন্ধু কবরেতে যাইয়া। হাসরের ময়দান বড় ভীষণে স্থান, হাসরের ময়দান বড় ভীষণে স্থান, কেমনে দেবে পাড়ি তুলসী রাতের পোল, নেকির পাল্লা যদি না ভারী হয়, নেকির পাল্লা যদি না ভারী হয়, কেমনে যাইবি তুমি
জান্নাতের ভেতরে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। জাহান্নামের শাস্তি লোহার হাতুড়ি, জাহান্নামের শাস্তি লোহার হাতুড়ি। কেমনে সইবে তুমি তাহার ভিতরে, যেতে হবে পরপারে। সোনারে দেহ তোমার মাটিতে খাইবে, যেতে হবে পরপারে। ইসলাম দরদি ভাই ও বাবাজান, আমাকে আপনাকে পরকাল গমন করতে হবে। আল্লাহ তাআলার প্রকৃত বান্দার পরিচয় আপনাদেরকে দেখাচ্ছি। রহমানের প্রকৃত বান্দা এবং বান্দির গুণ তার ভিতরে কি থাকবে? যদি এর ভেতরে গুণ থাকে তাহলে সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। আমার আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, জাহান্নাম থেকে সে নিষ্কৃতি পাবে, আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। কে? যে আল্লাহর রহমানের প্রকৃত গোলাম হবে। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা তোমরা শুনে নাও, রহমানের প্রকৃত বান্দা বান্দি যারা হবে এরা তো পৃথিবীর বুকে চলবে নম্রভাবে, অহংকার থাকবে না, এদের জুবান যেন কন্ট্রোল করে চলবে, পবিত্র রাখবে, অপবিত্র করবে না, বেফাইস কথা বলবে না। এরা রাতের বেলায় অতিরিক্ত নফল ইবাদত করবে, আল্লাহর সঙ্গে সে সম্পর্ক গড়াবে, আল্লাহ তাআলাকে ডাকবে, রাতের অন্ধকারে ডাকবে, সাজদা বলত হয়ে আল্লাহকে ডাকবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে, সাথে সাথে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, জাহান্নাম থেকে নিষ্কৃতি চাইবে। যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হবে। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ তাআলা বলছেন, যখন খরচ করবে আমার প্রকৃত বান্দা বান্দি, এরা অপচয় করবে না, অপব্যয় করবে না, কৃপণতাও করবে না। হে মায় আমার বোন, লক্ষ্য করে শুনবেন, এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা আমার প্রকৃত বান্দা বান্দে হবে এরা অপচয় করবে না, অপব্যয় করবে না এবং কৃপণতাও করবে না। এই দুইয়ের মধ্যপন্থা অবলম্বন করবে, মধ্যপন্থা অবলম্বন করবে। অপচয় করবে না, কৃপণতাও করবে না। এর মানে এরা এদের সম্পদকে, যে সম্পদ আমি আল্লাহ তাদেরকে দিয়েছি, যে ধন সম্পদের মালিক তাদেরকে বানিয়েছে, এই ধন সম্পদ টাকা পয়সাকে এরা বেফাইস, এরা যেন এরা পাপের কাজে এরা ব্যয় করবে না, গুনার কাজে খরচ করবে না। এটা হয়ে যাবে অপচয়, এটা হবে অপব্যয়। এই ব্যয় কখনো আল্লাহর প্রকৃত বান্দা বান্দে করতে পারে না। পাপীর কাজে সে তার সম্পদকে খরচ করতে পারে না, পারে না, পারে না। কৃপণতাও করবে না, কৃপণতাও করবে না। এর মানে আল্লাহ তাআলার আদেশ মোতাবেক, আদেশ অনুসারে খরচ করবে, সে আদেশ অনুসারে খরচ করবে। ওর ভাই